বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ঢাকা ছেড়ে দিল্লিতে যখন আসে গত 5ই আগস্ট, তখন নানা রকম খবর ছড়িয়েছিল। কেউ বলেছিল কলকাতা বিমানবন্দর, কেউ আবার বলেছিল আগরতলা থেকে দিল্লি রওনা দিয়েছিলেন একটি চপারে করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ঘটনা অন্য। বাংলাদেশের আকাশসীমা যতটা সম্ভব কম ব্যবহার করেছিল শেখ হাসিনার বিশেষ বিমান। শেখ হাসিনাকে বহনকারী বিমানটির গত 5ই আগস্ট ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে ওড়ে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের যাতে না জানতে পারে অন্যরা, তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গের ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে জানিয়েছে। ডেইলি স্টার তাদের প্রতিবেদনে লিখেছে, ডেইলি স্টার এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি থেকে ফ্লাইট AJAX1431 অর্থাৎ 1431 প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি পেয়েছে। একটি ফ্লাইটের প্রোগ্রেস স্ট্রিপ হলো এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে, যাতে অন্য কেউ উড়োজাহাজের সঙ্গে সেটির সংঘর্ষ না হয়। এতে লকহিড C-130 হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও রয়েছে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি 5ই আগস্ট বিকেল 3:09 বাংলাদেশের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে ওড়ে। মাত্র 30 মিনিট আগে লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথম দুপুর 2টোয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের। তা পিছিয়ে দুপুর 3টেই করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকেল 4টের দিকে ভাষণ দেন। আগস্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক টিভি.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেছিলেন, শেখ হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। তিনি বলেন, আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম তখন কেউ একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি পালাচ্ছেন। আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো। অবশ্যই কেউই চায় না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট BEMA-কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম চালু করে। এরপর থেকে এটি র্যাডারে দেখা যায়। ঢাকা বিমানবন্দরের র্যাডার স্ক্রিন গ্র্যাব অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে। পরবর্তীতে সেটি দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির দিকে যায়। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল শেখ হাসিনার বিমান। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলোর রাজশাহীর উপর দিয়ে যেতে হয়, অর্থাৎ বাংলাদেশের রাজশাহী জেলার উপর দিয়ে যেতে হয় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় বেশ কয়েক মিনিট বেশি থাকতে হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 6ই আগস্ট দেশের রাজ্যসভায় বলেছিলেন, শেখ হাসিনা সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করছে, এটা দেশটির কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড 4131 দেওয়া হয়েছিল। এটিসি তার আকাশসীমায় উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে তার 4 সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে। উড্ডয়নের আগে ক্রু ম্যানুয়ালি এই কোডটি উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করে। ঢাকা এটিসির র্যাডার মনিটরের একটি স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট AJAX1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে।
যখন একটি ফ্লাইট পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় তখন তার স্কোয়াক কোড গন্তব্যের এটিসিকে পাঠানো হয়। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় এই কোড পাঠানো হয়েছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, উড়োজাহাজ কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করতে ঢাকা ও কলকাতার এটিসির মধ্যে সরাসরি হটলাইন রয়েছে। উড়োজাহাজটি সেকেন্ডারি রেডারের মধ্যে দেখা না গেলেও ককপিটে ক্রুরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল। C130 এবং ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায়, ফ্লাইট AJAX 1431 বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-এ যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। গ্রাউন্ড কন্ট্রোলার উড়োজাহাজটিকে সতর্ক করে যে দুটি অন্তনব AN-32 সেখানে রয়েছে এবং সতর্কতা অবলম্বন করতে। উড়োজাহাজটি 20,000 ফুটের প্রাথমিক উচ্চতায় উড়ে চলার জন্য বলে এটিসি। 5ই আগস্ট AJAX 1431-এর ফ্লাইট পথ দেখা যায় ফ্লাইট রেডার 24.com-এ। AJAX 1431 4,000 ফুট অতিক্রম করার পর ফ্লাইট ঢাকা এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট বলেন, ঢাকা কন্ট্রোল AJAX 1431-110 অর্থাৎ 11,000 ফুট অতিক্রম করে 200-তে অর্থাৎ 20,000 ফুট যাচ্ছে এবং আমরা বামে মোড় নেওয়ার মাত্র 15 মাইল বাকি। ঢাকায় নিয়ন্ত্রকের অনুমোদন দেন। ক্রু অবশেষে 24,000 ফুটের জন্য অনুমতি চাইলে ঢাকা এটিসি অনুমতি দেয়। এরপর এটিসি ককপিট ক্রুদের ট্রাফিক সম্পর্কে সতর্ক করে জানায় একটি এয়ারবাস A320 ঢাকার দিকে যাচ্ছে। এতে বলা হয় এয়ারবাসটি তাদের উপরে ছিল এবং 26,000 ফুট নিচে নামছিল। এরপর ঢাকা এটিসি বলে AJAX 1431 কলকাতা কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করুন, যার অর্থ এরপর থেকে ক্রুদের কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের আগমন সম্পর্কে ঘোষণা দিতে হবে। সূত্র জানায়, সাধারণত ফ্লাইট সীমান্তের কাছাকাছি পৌঁছালে এই ঘোষণা দিতে হয়। শেখ হাসিনার বহনকারী উড়োজাহাজটি তখন উঠছিল, তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমান্ডার AFM আতিকুজ্জামান। তিনি উড়োজাহাজটি উঠতে দেখেছেন। ডেইলি স্টারকে আতিকুজ্জামান বলেন, আমার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে। আমি সবসময় ওই টাওয়ারে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছিলাম। তখন বিমান বাহিনীর একজন প্রশিক্ষণ ফ্লাইট উঠছে সেটাই জানতাম, ভিতরে কারা ছিল সে বিষয়ে একেবারেই কিছু জানতাম না। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে 101 স্কোয়াড্রনের দুটি ডাসাল্ট রাফাল যুদ্ধবিমান এটিকে স্কট করে। যুদ্ধবিমান দুটি C-130-এর জন্য অপেক্ষা করছিল। ইন্ডিয়া টুডে 6ই আগস্ট জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির উপর নজরদারি শুরু করে। সূত্রের দাবি, শেখ হাসিনা, তার বোন রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট। ভারতীয় গণমাধ্যমের মতে, উড়োজাহাজটি ঢাকা সময়ে সন্ধ্যা 6:15 হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। এরপর শেখ হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। SSF সদস্য ও ক্রুরা একদিন পর বাংলাদেশে ফিরে আসেন।